ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোটার হতে হলে বয়স হবে সর্বোচ্চ ৩০ বছর। সেই সঙ্গে তাকে নিয়মিত ছাত্র হবে এই বিশ্ববিদ্যালয়ের। আর নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের রঙিন ব্যানার পোস্টার ব্যবহার করা যাবে না। গতকাল সিন্ডিকেট সভায় ডাকসু নির্বাচন সংক্রান্ত এরকম সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। দর্শক, স্বাগত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আপনাদের সঙ্গে আছে আমি ফেরদৌস রহমান। আমাদের কথার আজকের পর্বে আমরা শুনবো ডাকসু নির্বাচনের এই আচরণবিধি ঠিক করা নিয়ে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত হলো সে নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। তার আগে চলুন এই বিষয়টির উপরে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বছরের প্রথম সিন্ডিকেট সভায় এজেন্ডাই ছিল দুটি: ডাকসু নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা এবং ডাকসুর গঠনতন্ত্রে সংশোধন। মঙ্গলবার সন্ধ্যায় সিনেট ভবনে এই সভায় 18 সদস্যের সিন্ডিকেটের 16 জনই অংশ নেন। ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের মূল বিষয়ই ছিল নির্বাচনে ভোটার হচ্ছেন কারা। সিন্ডিকেটের সিদ্ধান্ত 30 বছরের বেশি কেউ ভোটার হতে পারবেন না। যে সকল শিক্ষার্থী প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনার্স, মাস্টার্স, এমফিল পর্যায়ে অধ্যয়নরত আছে এবং যারা বিভিন্ন আবাসিক হলে আবাসিক অনাবাসিক শিক্ষার্থী হিসাবে সংযুক্ত রয়েছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার তারিখে যাদের বয়স কোনো ক্রমেই 30-এর বেশি অধিক হবে না, কেবলমাত্র তারাই ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটার হতে পারবে। সকল ভোটারই প্রার্থী হওয়ার যোগ্যতা রাখে। অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেননি, কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স বা এমফিলের শিক্ষার্থী এমন কেউ ভোটার হতে পারবেন না। পিএইচডি গবেষক, সান্ধ্যকালীন কোর্স বা অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও ভোটার হতে পারবেন না। এছাড়া কোনো প্রকারের চাকরিজীবী ডাকসু নির্বাচনে ভোটার হতে পারবেন না। অন্য যারা সান্ধ্যকালীন বিভিন্ন কোর্স, প্রোগ্রাম, প্রফেশনাল, এক্সিকিউটিভ, স্পেশাল মাস্টার্স, ডিপ্লোমা, এমএড, পিএইচডি, ডিবিএ, ল্যাঙ্গুয়েজ কোর্স, সার্টিফিকেট কোর্স অথবা এই ধরনের অন্যান্য কোর্সে অধ্যয়নরত আছেন, তারা ভোটার হতে পারবেন না। নির্বাচনের জন্য বেশ কিছু আচরণবিধিও নির্দিষ্ট করেছে সিন্ডিকেট। নিষিদ্ধ করা হয়েছে রঙিন হ্যান্ডবিল, লিফলেট, এমনকি দেয়াল লিখনও। নির্বাচনের সময় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না। হলগুলোতে সিসি ক্যামেরা প্রয়োজনে বাড়ানো হবে। ক্যাম্পাসেও গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হবে সিসি ক্যামেরার সংখ্যা। প্রচারের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। প্রচারণার সময় সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত রাখা হয়েছে। সভা সমাবেশ ও অডিটোরিয়ামে মাইকের সাহায্যে প্রচারণা চালাতে পারবে। কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন ইত্যাদি লিখন বা লিফলেট, হ্যান্ডবিল না লাগানোর বিষয়টি সংযোজিত হয়েছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা ডাকসু নির্বাচনের সিন্ডিকেট মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে এটিএন নিউজের প্রতিবেদন দেখছিলাম। চলুন দেখা যাক সাধারণ মানুষ কি ভাবছেন এই সিদ্ধান্তে। এখন যে বয়সটা 30 সর্বোচ্চ যেটা দেওয়া হয়েছে এবং যারা এমফিল করছে তারা দিতে পারবে। সুতরাং বয়সটা নিয়ে যদি বলি যে হয়তো এই সিদ্ধান্তটা যদি আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলি যে ডাকসু নির্বাচন যেহেতু আমাদের 11 তারিখ যে ডিসাইড করা হয়েছে মার্চের, সেই ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে। কারণ আমাদের যদি আমরা দেখতে পাই যে দুই তিনটা সেশনের ছাত্রদের হয়তো হালনাগাদ এখনও, তাহলে আবার নতুন করে করতে হবে। সুতরাং এই বিষয়ে হয়তো একটু সমস্যা হতে পারে। আদারওয়াইজ আমি কোনো সমস্যা তেমন দেখি না যে তারা দিতে পারবে না ভোট বা দিতে পারবে। এই যে তর্ক বিতর্ক যা রয়েছে, অনার্স মাস্টার্স বা 30 বছর যেটা নির্ধারণ করছে সেটা আসলে ঠিক করে নাই। কারণ অনেকে আছে যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আইএমএল আছে, ঠিক আছে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আছে যারা ওইভাবে পড়াশোনা করতেছে, পড়াশোনা শেষ, মেয়াদ উত্তীর্ণ, তারা কিন্তু হলের সিটও আছে, অনেকে দখল করে আছে, ঠিক আছে। সো এই জায়গা থেকে তাদের আসলে 30 বছর পর্যন্ত দেওয়াটা ঠিক হয় নাই। দীর্ঘ বছর পরে নির্বাচন হচ্ছে, সবার একটা কাঙ্ক্ষিত আশা আছে যে ভালো কিছু পাবে। যদি নির্বাচন হয় এবং যদি সুষ্ঠু হয়, আমি আশা করি যে যারাই আসুক না কেন সাধারণ ছাত্রদের পক্ষে সবসময় কথা বলবে এবং সাধারণ ছাত্রদের যা অধিকার এবং আদায়ের আছে সব কিছু আদায় করবে। তো যে বয়সের কথা বলছেন, দীর্ঘ 30 বছর বা এমফিলের ছাত্র বা এই যে যা হচ্ছে, তো আমি আশা করি
ছাত্র হিসেবে স্বীকৃতি পেতে হলে ইউনিভার্সিটির সাথে রিলেটেড থাকতে হবে, অর্থাৎ স্টাডি থাকতে হবে। সে যদি অনার্স হোক, মাস্টার্স হোক বা এমফিল বা পিএইচডি যে কোনো হোক, আমি আশা করি একটা ভালো পজিটিভ একটা রেজাল্ট আশা করতেছি। ডাকসু ইলেকশনটা হচ্ছে, সুতরাং এটা আমাদের প্রাণের দাবিকে সামনে রেখে যাতে যতটুকু সফল করা দরকার প্রশাসন তাই করবে বলে আমি আশা রাখি। এবং যে এমফিল আর মাস্টার্সের যে ওনারাও যে ভোটাধিকার যে পাবে, এবং বয়সটা যে 30 বা 30-এর নিচে বা 30-এর ঊর্ধ্বে হলে কিন্তু ওরা ভোটাধিকার পাবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি মনে করি যে যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে। পড়াশোনার যদি কোনো দলের প্রতি যদি থাকে, বায়াস হয়, তাহলে সেটা হচ্ছে সেটার জন্য পরবর্তীতে ছাত্র সমাজ যারা আছে, বড় প্রতিনিধিরা, ছাত্র প্রতিনিধিরা, তারা এগুলা পরবর্তীতে তারা স্বাভাবিকভাবে নেবে না এবং পরবর্তীতে তাদের এটার বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ আছে। হলে যখন নির্বাচনটা হবে তখন সবার কাছে আর পরিমাণের বিষয়টা আরও পরিষ্কার থাকবে যে হলে, এবং সবচেয়ে এটা নির্ভর করে প্রশাসনের উপর আর কি। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবাই মিলে এই নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এবং আমি আশা করি যে হলে নির্বাচনটা হলে তাদের আর কৃতকর্মের আরও একটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ, যে হলের মতো একটা জায়গা থেকে আমরা একটা নিরপেক্ষ একটা নির্বাচনে যাদিকে ডাকসু নির্বাচন উপহার দিতে পারছি আর কি সাধারণ শিক্ষার্থীদের। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব থেকে বেশি কষ্টে আছে এখন, তাদের গণরুমে থাকতে হচ্ছে, একটা রুমে 40-45 জন, এটা থাকা খুবই কষ্টকর। তো ডাকসু নির্বাচন আসলে আমরা চাই এমনভাবে হোক যাতে এই সমস্যাটা অন্তত সমাধান হোক। সাপোজ ধরেন আপনার 30 বছর বয়স, আমি যদি এখন আমার বয়স 21, আপনার সাথে লড়াই করতে যাওয়াটা আমার জন্য ঠিক হবে না, কারণ আমি নতুনের মতো, আমার ছোটো মনে হবে। সিনিয়ররা বয়সটা, অবশ্যই আরেকটু বয়সটা কমায় দিলে এটা ভালো হতো। ভোট দিতে পারবে ওই স্টুডেন্টই যার গ্রিন কার্ড আছে, ঠিক আছে, অর্থাৎ বৈধ স্টুডেন্ট হতে হবে তাকে। তো বৈধ স্টুডেন্ট মধ্যে আমরা যেটা বলছি যে নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যে সে ভার্সিটির স্টুডেন্ট, সেই গ্রহণযোগ্যতা তার থাকতে হবে। যদি সময়টাকে পাস করে দেয় তাহলে অবশ্যই সে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। সবাই কিন্তু একটাই দাবি করেছিল যে কেন্দ্রগুলো হতে হবে হলের বাহিরে, ফ্যাকাল্টিতে হতে হবে, কিন্তু সেই দাবিকে উপেক্ষা করে কিভাবে প্রশাসন এই ধরনের একটা সিদ্ধান্ত দিল, আমাদের বোধগম্য নয় আর কি। আমরা প্রথম থেকেই, শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিলাম, কিন্তু প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে আমরা হতবাক। এখানে 20টা-25টা সংগঠন আছে, সেই সংগঠনে যদি 24 জনই বলে যে বাহিরে করবে, কিন্তু একজন যদি বলে ভিতরে করবে, তাদের একজনের মত যদি নেওয়া হয় তাহলে 24 জন উপেক্ষিত হচ্ছে, তাহলে কি নির্বাচন কি প্রশ্নবিদ্ধ হচ্ছে কি হচ্ছে না, আপনাদের কাছে আমাদের প্রশ্ন। অবশ্যই অংশগ্রহণটা বেশি হতো, যারা বিভিন্ন দলের আছে ওরা ভালোভাবে অংশগ্রহণ করতে পারতো, কিংবা বাইরের যে স্টুডেন্টরা আছে, বাইরে না থাকার কারণটা কি, যা ওরা পলিটিক্যালি হলে থাকতে পারতেছে না, এজন্য বাইরে থাকতেছে, ওরা নির্ভয়ে আসতে পারে, ঠিক আছে। এই বিষয়টা অংশগ্রহণমূলক বেশি হবে যদি একাডেমিক ভবনগুলোতে হয়। হলের মধ্যে কিন্তু পোস্টেড নেতা আছে 100 জন, আর 1200 জন স্টুডেন্ট কিন্তু তারা হলে ক্যাম্পাস কেন্দ্রিক বা সাধারণ শিক্ষার্থী। তো এই ক্ষেত্রে চিন্তা করলে দেখা যাচ্ছে যে যদিও তারা হলে নির্বাচন দেয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট ইনফ্লুয়েন্সিয়াল, সো তারা চাইবে না যাতে এখানে নির্বাচনটা অসুষ্ঠু বা খারাপ হয় আর কি নর্মালি। তো ওই জিনিসটা যাতে না হয় সেটা সাধারণ শিক্ষার্থী অবশ্যই চাইবে। সো এই ক্ষেত্রে এটা কোনো গ্রহণযোগ্য কথা না বলে আমি মনে করি, যে হলে হোক বা ক্যাম্পাস হোক, যেখানে একাডেমিক ভবনে হোক, সেটা ডাজন্ট ম্যাটার। দর্শক, সাধারণ মানুষ বলছেন ডাকসু নির্বাচন নিয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সিন্ডিকেট, তার অনেকগুলোই স্বাগত জানানোর মতো। তবে বেশিরভাগ ছাত্র সংগঠনগুলোর দাবি ছিল হলে নির্বাচন না দেওয়ার। সেই সিদ্ধান্ত এখনও পরিবর্তন হয়নি। তারা বলছেন হলে নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামী পর্বে ঠিক একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আমি ফেরদৌস রহমান আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।